আমরা বর্তমানে জমিদার বাড়ির সাধারণত ধ্বংসস্তূপগুলো দেখে থাকি, অথচ জমিদারদের জীবনের কী ইতিহাস সেটা হয়তো অনেকেই জানি না। তারা কি বিলাসিতা ভোগ করেছিলেন, নাকি প্রজাদের উপর জুলুম অত্যাচার করেছিলেন, নাকি ব্রিটিশদের পাঁচাটা গোলাম ছিলেন? তাই আজকে তুলে ধরব 18 বাড়ি জমিদার বাড়ির জমিদারদের অজানা এক অদ্ভুত ইতিহাস। ভিডিওটি দেখার পূর্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কোনো কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখুন। বাংলাদেশের ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার 18 বাড়ি গ্রামে অবস্থিত জমিদার বাড়িটি এক সময় অঞ্চলের অন্যতম প্রভাবশালী ও ঐতিহাসিক জমিদার বাড়ি ছিল। এই জমিদার বাড়ির নির্মাণশৈলী, সংস্কৃতি ও সামাজিক অবদান আজও ইতিহাসপ্রেমী ও পর্যটকদের আকর্ষণ করে। জমিদার বংশের উত্থান। 18 বাড়ি জমিদার বাড়ির বংশের প্রতিষ্ঠাতা ছিলেন রামকৃষ্ণ সেন, যিনি মূলত হিন্দু কায়স্থ সম্প্রদায়ের একজন প্রশাসনিক কর্মকর্তা ছিলেন। বাংলার মোগল ও পরবর্তীতে ব্রিটিশ শাসনামলে এই বংশের উত্থান ঘটে। জমিদার বাড়ির সূচনা হয় যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজস্ব আদায়ের সুবিধার্থে জমিদার প্রথা চালু করে। রামকৃষ্ণ সেন সেই সময়ে 18 বাড়ি অঞ্চলে বিশাল জমি লিজ নিয়ে কৃষকদের মাধ্যমে রাজস্ব সংগ্রহ করতেন। তার দক্ষতা ও বিশ্বস্ততার কারণে তিনি জমিদার উপাধি লাভ করেন। এই জমিদার পরিবারের নাম 18 বাড়ি জমিদার হওয়ার একটি মত হচ্ছে, প্রথম দিকে বংশের 18 জন ভাই মিলে এখানে বসতি স্থাপন করেন এবং পরবর্তীতে তাদের বাড়িগুলো একত্রে একটি বড় জমিদার বাড়িতে রূপ নেয়। আবার অনেকে মনে করেন যে 18 বাড়ি শব্দটি এসেছে আতর বা 18 কুঠি দালান শব্দ থেকে, যার সঙ্গে পরিবারের প্রাচুর্য জড়িয়ে আছে। জমিদারদের অবদান। এই জমিদার পরিবার শুধু সম্পদে নয়, জ্ঞান, সংস্কৃতি ও সমাজসেবায় ছিলেন অগ্রগামী। জমিদার রায় বাহাদুর কালীচরণ সেন এবং তার পুত্র প্রভাত চন্দ্র সেন শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা রাখেন। তারা 18 বাড়ি গ্রামে তৎকালীন একটি প্রাথমিক বিদ্যালয়, পাঠশালা ও ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন করেন। জমিদার বাড়ির অংশ হিসেবে নির্মিত হয় মন্দির, নাট্যমঞ্চ ও অতিথিশালা। তাদের প্রতিষ্ঠিত মন্দিরগুলোতে দুর্গাপূজা, কালী পূজা এবং অন্যান্য হিন্দু ধর্মীয় আচার পালিত হতো অত্যন্ত জাঁকজমকভাবে। প্রতি বছর পূজার সময় দূর দূরান্ত থেকে মানুষ এসে উৎসবে অংশগ্রহণ করত। জমিদার বাড়ির নাট্যমঞ্চে তখনকার বিখ্যাত পালা, যাত্রাপালা ও কবিগান পরিবেশিত হতো। এই বাড়ির নির্মাণশৈলীতে ব্রিটিশ স্থাপনা দেখা যায়। বড় বড় স্তম্ভ, উঁচু ছাদ, প্রশস্ত বারান্দা এবং কারুকার্য খচিত জানালা ও দরজাগুলোর মধ্য দিয়ে জমিদারদের রুচিশীলতা প্রতিফলিত হয়। বাড়ির মূল প্রাসাদটি ছিল 3 তলা বিশিষ্ট, যার ভেতরে ছিল আলাদা বৈঠকখানা, পুরুষ ও নারীর মহল, অতিথি কক্ষ, থানা অফিস, গোডাউন ইত্যাদি। 1947 সালের দেশভাগের পরে অনেক জমিদার পরিবার ভারতে চলে যান। 18 বাড়ির জমিদার পরিবারও এই সময় দুর্বল হতে শুরু করে। 1950 সালে পূর্ব বাংলায় জমিদারি প্রথা বাতিল হলে জমিদার পরিবারের ক্ষমতা ও সম্পত্তি হ্রাস পেতে শুরু করে। রাজস্ব ব্যবস্থা বদলে গেলে তারা আর আগের মতো অবস্থান ধরে রাখতে পারেননি। বর্তমানে বাড়ির বড় অংশ ধ্বংসপ্রাপ্ত, তবে কিছু দালান এখনও দাঁড়িয়ে আছে। ইতিহাসের সাক্ষী হয়ে স্থানীয় মানুষ ও কিছু পর্যটক এখনও এই বাড়ির ধ্বংসাবশেষ দেখতে আসেন। এমন একটি ঐতিহাসিক স্থাপনা রক্ষণাবেক্ষণ ও সংস্করণ অত্যন্ত জরুরি। সরকার বা স্থানীয় প্রশাসনের উদ্যোগে এটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা গেলে একদিকে যেমন ইতিহাস সংরক্ষিত হবে, অন্যদিকে এলাকার অর্থনৈতিক উন্নতি হবে। ভিউয়ার্স, এই 18 বাড়ি জমিদার বাড়ির ইতিহাস কেমন লাগলো জানাতে ভুলবেন না। এই প্রত্যাশা রেখে এখানে বিদায় নিচ্ছি।
খোদা হাফেজ।